গাইস, আজকে আমরা যাব হচ্ছে মোমোইন রিসোর্টে। এই প্ল্যানটা কিন্তু আমাদের হুট করেই হয়, আর গোসল করে নিয়েছি। আর আমাদের সাথে কিন্তু আরো 2টা ফ্যামিলি যাবে। একটা হচ্ছে আমার ফ্রেন্ডের ফ্যামিলি, আরেকটা হচ্ছে আমার বাবার একজন বন্ধু। সো আমরা কিন্তু খুবই এক্সাইটেড। আর আমাদের এই প্ল্যানটা একদম 1 ঘন্টার মধ্যে হয়। আমাদের কালকে যাওয়ার কথা ছিল, বাট আমরা আজকেই যাওয়ার সিদ্ধান্ত নিই। আর হচ্ছে প্রথমত আমরা যাওয়ার কথা ছিল, দেন হচ্ছে আমার ফ্রেন্ডদের সাথে আলোচনা করলে ওরাও যাওয়ার জন্য রাজি হয়ে যায়। আর আমি এখানে এটাই বলতেছিলাম যে আমার চুলগুলা হচ্ছে কার্লি হয়ে আছে নিচের দিকে, কারণ আমি কালকে রাত্রে বেনি করে ঘুমিয়েছিলাম আর এর জন্য এরকম। তো যাই হোক, তারপর আমি মনে করি আমার চুল মাশাআল্লাহ দিলে সুন্দর। আর আমি এখানে এটাই দেখাচ্ছিলাম যে আমি কোনো হেয়ার স্টাইল করবো না, কারণ হেয়ার স্টাইল করলে আমার কাছে অনেক প্যারা লাগে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমার সিম্পল থাকতেই ভালো লাগে। আমরা চলে এসেছি মোমোইন পার্কে। আমাদের পার্কে আসার কোনো প্ল্যান ছিল না, বাট আমাদের সাথে আরেকটা ফ্যামিলি ছিল, ওরা হচ্ছে মোমোইন পার্কটা কি ঘুরে দেখেনি। সো ওদের জন্যই মেনলি আমরা আসি। এখানে আসার প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা করে। আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছিলাম, আমাদের থেকে নিয়েছিল 300 টাকা। আর এই যে দেখো আমার ফুল আউটফিট, আমি কোনো ভিডিও করতে পারিনি, এর জন্য স্ক্রিনে আমি ফটো দিয়ে দিলাম। আর আমরা এখন যাচ্ছিলাম, আর খুব গান হচ্ছে। 2000 years later. দেন ওখান থেকে আমরা চলে আসছি মোমোইন রিসর্টে, যেটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের জায়গা। এখানে দেখো ক্রিসমাস ট্রিও আছে। এটা রাত্রের বেলা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল, বাট আমি খুব তাড়াহুড়ো করছিলাম পিকচার ক্লিক করার জন্য। কারণ হচ্ছে পিকচার যদি এখন তুলতে না পারি, কারণ একটু যদি আলোটা চলে যায় তাহলে কিন্তু আর পিকচার সুন্দর আসবে না। আর আমি তারপরে খুবই কম পিকচার তুলেছি, প্রায় 10-12টার মতন। তার মধ্যে হয়তো 5টাই সুন্দর এসেছে, কারণ আমার আমার সাথে পিকচার তোলার মতন কেমন কেউ ছিল না। আর আমার মা পিকচারগুলো তুলেছে। আর এই দেখো আমরা সাইকেলিংও করেছিলাম, আমি, আমার বাবা অ্যান্ড হচ্ছে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের বোন। আর ভিডিওগুলো দেখো কেমন হয়েছে। আমার মা যেহেতু তুলেছে ভিডিও, ছবি, সবকিছু আমার অত একটা পছন্দ হয় নাই। আমি বললাম যে আমি দোলনাতে উঠছি, তুমি একটু সুন্দর করে ভিডিও করো। দেখো কি ভিডিও করেছে আমার মা, একদমই তো আমার পছন্দ হয়নি। সো এর কারণে আমার মনটা অনেকটাই বেশি খারাপ হয়ে যায়। আর কি করার আছে বলো। সো যাই হোক, এই নিয়ে আমার হয়তো বা 4-5 বার হবে মোমোইনে আসে। তারপর আমার খুবই ভালো লাগে। আমি যদি প্রতি মাসে একবার করে যেতে পারতাম আরও ভালো লাগতো। আর ওই সাইডে হচ্ছে 2026 ছিল, যেখানে তো আমি একদমই চান্স পাইনি ছবি তোলা। একবার পেয়েছিলাম, মা একদম বাজে ছবি তুলেছে, এই কারণে আমি আর পরের বার তুলতেও যাইনি। আর চারিদিকে দেখো কত বেশি সুন্দর। আর এই যে আমি দূর থেকে দেখতেছিলাম আর আফসোস করতেছিলাম। সো যাই হোক, এই যে এইখানটায় আমি অনেক 2-3টা না, একটাই ছবি তুলেছি। সব জায়গায় আমি একটা করে ছবি তুলেছি। তো এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল। বাড়িতে এসে দেখি যে ছবিগুলো খুবই বাজে এসেছে। কিছু কিছু দুই একটা বলতে 4-5টা ছবি হয়তো বা আমার খুব ভালো এসেছে, তাছাড়া কোনো কিছুই ভালো লাগেনি। আর এখানে আমরা অর্ডার দিই হচ্ছে চিকেন পপ, যেটার প্রাইস ছিল 400 টাকা করে। আর খেতে খুব আহামরি ভালো তা আমাদের কাছে লাগেনি, অ্যাভারেজ। তারপর হচ্ছে আমরা বাহিরে চলে আসি, আর দেখো ভিউটা কত বেশি সুন্দর লাগতেছে না। আর এখানে আরেকটা জিনিস দেখে তো আমার খুবই বেশি আফসোস লাগে, যেটা হচ্ছে বাইরে ক্যামেরাম্যান ছিল। মা শুরুতে দেখেছে বিকালবেলা, বাট আমাকে বলেনি, কারণে তো আমার মনটা আরো বেশি খারাপ হয়। তারপরে হচ্ছে আমাদের শহরে এসে আমরা আবার হচ্ছে হোটেলে বসি। আর এখানে আমরা নিয়ে হচ্ছে মোরগ পোলাও। আমরা 3জন নিয়েছিলাম মোরগ পোলাও, আর আমাদের মায়েরা নিয়েছিল হচ্ছে কাচ্চি। সো খেতে মোটামুটি ভালোই ছিল প্রাইস হিসেবে। দেন আমরা চলে আসি আরেকটা রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা আমাদের এখানে নতুন দিয়েছে, এখানে আমরা এখনো খাইনি। সো আজকেই ফার্স্ট টাইম আসি। আর হচ্ছে চা অর্ডার দিই, কারণ আমাদের পেট একদম ভরা ছিল, যেহেতু ওখানে চিকেন পপ দেন হচ্ছে বিরিয়ানি খেয়েছি, মানে পোলাও খেয়েছি। এরপর আর ভারী কোনো খাবার খাওয়ার মুড ছিল না, পেটেও জায়গা ছিল না। এর কারণে আমি কি ঘুরে ঘুরে দেখতেছিলাম সবকিছু। আর যে আমি মালাই চা নিই, যেটার প্রাইস ছিল 30 টাকা। আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।